অনেকের ধারণা হলো কবর জিয়ারতের পর মুনাজাত পশ্চিম দিকে ফিরে করতে হয়। এ ব্যাপারে আপনার মতামত কি? কবর জিয়ারতের সময় আপনি মুর্দাকে যে সালাম পেশ করছেন সেটাই কিন্তু দোয়া। সালাম পেশ করার পর সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আমরা অচিরেই তোমাদের সঙ্গে যুক্ত হব, তোমাদের এবং আমাদের উভয় শ্রেণীর মানুষের জন্য, মৃত জীবিত সকলের জন্য আল্লাহর তরফ থেকে আমরা আফিয়ত এবং প্রশান্তি কামনা করছি, এই মর্মে দোয়া নিবেদন তো আমরা করছি। এরপরও সুন্নাহসম্মত যে দোয়া, মাসনুন দোয়া, সেটা পাঠ করার পর আলাদা করে আমি মুর্দার জন্য দোয়া করতে চাই, এটা যদি আমার ইচ্ছা হয় আমি দোয়া করতে পারি। সেক্ষেত্রে কবরবাসীর দিকে ফিরে দোয়া করলে দোয়া হয়ে যাবে, এটা কোনো শিরক বা কোনো বড় গুনাহ হবে না। আবার কেবলামুখী করে দোয়া করলে দোয়া হয়ে যাবে, কিন্তু কেবলামুখী করে দোয়া করাটা তুলনামূলকভাবে ভালো। এই জন্য যে অনেকেই কবরবাসীর কাছে চায় এবং কবর পূজা, কবরে শায়িত ব্যক্তির কাছে চাওয়ার যে বিশ্বাস এবং প্রচলন, এটি আমাদের সমাজে আছে। অতএব বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি তার কাছে চাচ্ছেন কিনা সেটা যেন কেউ না বোঝে, সেজন্য কেবলামুখী হয়ে দোয়া করাটা ভালো। কিন্তু কেবলামুখী হয়ে না করে কেউ যদি মুর্দার দিকে ফিরে দোয়া করে, তিনি কোনো গুনাহ করে ফেলেছেন, মুশরিক হয়ে গেছেন, এরকমটি বলারও কোনো কারণ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কবরের চারপাশে একত্র হয়ে দোয়া করেছে, এমনটি বর্ণিত আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়িতকে দাফন করার পর তিনি বলেছেন, সালুরি আখিকুমুত তাসবিত, তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, এখন সেজন্য ঈমানের উপর অটল থাকতে পারে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শর্ত দেন না যে কিবলামুখী হয়ে দোয়া করো, যার কারণে কোনো শর্ত দেওয়া কঠিন। তবে মানুষ যাতে ভুল ধারণা না নেয় সেজন্য কিবলামুখী হয়ে দোয়া করাটা উত্তম। পাবেল